জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনি আওয়ামী লীগ। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। ধানমন্ডি ৩২ নম্বর আওয়ামী লীগের নেতা কর্মীরা যেতে পারেনি। বৃহস্পতিবার ভোর ৬টায় উপস্থিত হয়ে এমনই চিত্র দেখা যায়। এ সময় ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ঢাকার শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী ছাত্র জনতা। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছে। ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২-এ এসে জড় হচ্ছেন অনেকেই। আবার ধানমন্ডি ৩২ লেক পারও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতেই লাঠি ও পাইপ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বর গেটের সামনে অবস্থান করছে। এছাড়াও বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠন। আমরা এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার বাংলাদেশে অতি সত্বর বাংলাদেশে ফিরিয়ে আনার মধ্য দিয়ে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে চাই। পাশাপাশি এই যে জুলাই থেকে শুরু করে পুরো আগস্টের ৫ তারিখ পর্যন্ত এই যে চলমান আন্দোলনে যত খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা যে খুনের মদতদাতা হিসাবে নিজেদেরকে পেশ করেছে, তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অতি সত্বর তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। গ্রেপ্তারের ব্যবস্থার মধ্য দিয়ে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করুন। তা না হলে দীর্ঘ ১৬ বছরের জাতকলে পিষ্ট হয়ে ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ যে গণজোয়ার তৈরি করেছিল, আগামী দিনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের যদি ফাঁসি কার্যকর নিশ্চিত না হয়, আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। যখন থেকে আমাদের এই কোটা সংস্কার আন্দোলনটি শুরু হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত আমাদের অসংখ্য ভাই বোন শহীদ হয়েছে, হাজার হাজার ভাই বোন আমাদের আহত হয়েছে। আমরা এই বাংলাদেশে বিগত ১৬ বছরে এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কি দেখেছি? এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত ১.৫ মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই, এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমলে যতগুলো বিচার করেছে, অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অসংখ্য বিচার করেছে তার হিংসার বশবর্তী হয়ে, অসংখ্য বিচার করেছে প্রতিহিংসার বশবর্তী হয়ে, সেই জায়গা থেকে তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না। আমরা তার মতো ওই কোর্টকে, ওই হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টকে আমরা আমাদের জায়গা থেকে তার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না। আমাদের জায়গাটি হচ্ছে আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব, যেটি পুরো বাংলাদেশের মানুষ নয়, পুরো পৃথিবীর মানুষ যেটি নিয়ে আর প্রশ্ন না করতে পারে। সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা তাদের কাছে কেন করছি?